ফ্রি হবে, কারণ আমি নিজে অনুপ্রাণিত সিজন 2 এরকম একটি অনুষ্ঠানে উনি অনুপ্রেরণা দিতে পারেন। উনি আমাদের ফেমাস পড়ে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, কারণ তোমরা আসলে পথ সংযোগ স্থাপন করে ছোটদের খুবই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি চাই। আমরা বাংলাদেশের উন্নয়ন বাধা ছাড়াই আমরা সেটিকে, তাহলে আমার মনে হয় আমরা যে প্রত্যাশা করেছিলাম, আমি খুব অবাক হয়ে যাই যে কোভিড চলাকালে কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম এই বছরে যে প্ল্যাটফর্ম তোমাদের সঙ্গে দৃষ্টান্তটি তৈরি হলো, সেটি খুব কাজগুলো করি, বাংলাদেশে যে কাজগুলো করেছি সেগুলো দেশে যে আমরা এখন সরকারি যারা এই এলিভেটেড এক্সপ্রেস ওই দিয়ে কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো ব্যয় করেছি, এবং আরো একজনের কথা, এবং সেখানে উৎপাদন বৃদ্ধি হয়। কথাগুলো একটু কঠিন। স্কিল, এই স্কিলটি তৈরি করার যে স্কিল সরবরাহের জন্য, এবং যারা প্রপোজালও আমার ছিল, যেটা আমার ছিল একটা অর্জন করতে পারে এবং সাথে সাথে সে একটি জব পেয়ে যাবে, চাকরি পেয়েছি, এবং যে কারণে অনেক প্রবলেম এখনো আছে। তাহলে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারকে দেখবে। সংখ্যা জানাচ্ছি আজকের বিষয়টাকে আমরা আমাদের প্রত্যেকেই আলিশা সামারা মানহা আমাদের অতিথি মানহাকে মেডেল সার্টিফিকেট প্রেস উপরে উঠছে। ভাই নিঃসন্দেহে সত্যি কথা বলতে যে একটা জাতির মেধা এবং মননকে শানিত করতে পারে শিক্ষা, এবং এই সময় সবাই চায় শিক্ষাটা সহজে পাওয়ার জন্য। অর্থাৎ ভাইয়া এখনকার যুগে কিন্তু রিক্সা ভাড়া দিয়ে বাসে করে অন্য কোথাও যাওয়াটা খুব টাফ জব, বা সকল সেরা শিক্ষককে এক ঘরে পাওয়াটাও, এক জায়গাতে পাওয়াটাও কঠিন। কিন্তু মজুরিতে যেটা করি, সারা বাংলাদেশের সেরা শিক্ষকরা কিন্তু আমাদের অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াতে পারছে, মানে ঘরে বসে ছেলেমেয়েরা বেস্ট এডুকেশনটা পাচ্ছে। সো এটা যখন আমরা দিতে পারছি মজুরি, আমাদের কিন্তু সারা পৃথিবীতে আমাদের অজস্র শিক্ষার্থী ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজে এটা মজুরি অনেক ভালো লাগার একটা জায়গা যে মজুরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করছে, এবং আমরা অবশ্যই অসম্ভব খুশি। আমরা আসলে প্রথমেই আমাদের এই কোর্সটা ছিল একটু বড়দের জন্য, প্রথম কোর্সটা, তারপর আমরা ছোটদের জন্য শুরু করি। তবে প্রথম দিকে আমার যতদূর মনে পড়ে 110-12 জন মতো ছিল, এবং সেখান থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 52,000 শিক্ষার্থীকে এখন পর্যন্ত আমরা তাদেরকে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা কিন্তু এডুকেশনটাকে গেমিফাই করেছি। আমরা বলি না যে আসো আমরা লেখাপড়া করি, আসো আমরা মজা করি, আসো আমরা নতুন কিছু শিখি। এই শিখতে শিখতে হাসতে হাসতে মজা করতে করতে ছেলেমেয়েরা শেখে, যার ফলে যেটা হয় ভাইয়া, যে গতানুগতিক লেখাপড়া যে বিরক্তি ভাব, মনোযোগ আসে না, এইটা আমাদের এখানে আসে না। আমাদের ছেলেমেয়েরা উদ্গ্রীব হয়ে থাকে কখন ক্লাসটা হবে, মিস কখন এসে আমরা মজা করবো, হাসবো, গান গাবো, এর ফাঁকে ফাঁকে লেখাপড়া শিখবো। এইটা ভাইয়া সত্যি কথা বলতে আমাদের তো একেবারে অনলাইনে হয় পুরো বিষয়টা, ঘরে বসে থেকে। আপনি জানেন ভাই, অফলাইনে কিন্তু কোনো স্কুল বা কোচিং এটা খুব টাফ, তাদের মনোযোগ ধরে রাখা, মানে ছোটোদেরকে কিন্তু মনোযোগ ধরে রাখা কঠিন কাজ। কিন্তু আমরা আমাদের পুরো কোর্স কারিকুলাকে এমন করে ডেকোরেট করেছি যে আমাদের ছেলে মেয়েদেরকে এমনভাবে মোটিভেট করি, আমরা ইন্সপায়ার করি যে ওরা আসলে ক্লাসে আসলে পুরোটা সময় অবাক হয়ে তাকায় থাকে যে এরপরে কী হবে, এরপরে কী আসবে, এরপরে মিস নতুন কী বলবে। মানে আমাদের কোর্স কারিকুলারটা সেভাবে ডেকোরেট করা। এই আরেকটা বিষয় আপনাদের কাছে আমরা অনেক স্কুলে দেখেছি যে আপনারা শিক্ষার্থী থেকে শুরু করে টিচার থেকে শুরু করে অনেকে মানে বাচ্চাদের সাথে একটা ফ্যামিলির মতো ব্যবহার করে, এই ব্যবহার থেকে শুরু করে বাচ্চারা আসে যে আমার নিচে এরকম ভালো, এই বিষয়টা মানে গার্জেনের বিষয়টা কীরকম আপনি ডিরেকশন পাচ্ছেন? আচ্ছা, ভাই প্রথম কথা হচ্ছে মজরুর একটা বড় জায়গা জুড়ে আছে প্যারেন্টিং। আমরা হচ্ছে প্যারেন্টিং নিয়ে কাজ করি একেবারে শুরু থেকে। মজরু বিশ্বাস করে শুধুমাত্র শিক্ষা না, এর সাথে তার মধ্যে মানবতা, সততা, এই বিষয়গুলো যে সম্পৃক্ত হয়, সে পুরোটা মিলে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে। তো সেই জন্য ভাই আমরা শুধু ছেলেমেয়েদের পড়াই না, গার্ডিয়ানদের নিয়েও আমরা প্যারেন্টিং প্রোগ্রাম করি, যে কীভাবে সন্তানের সাথে আচরণ করবে, আপনি কীভাবে কথা বলে সন্তান আপনার কথা শুনবে, লেখাপড়ায় আপনি কী কী কাজ করলে সে লেখাপড়ায় আনন্দ পাবে। অর্থাৎ আমরা শুধু শিক্ষার্থী এবং অভিভাবক এই দুইটা টিমকেই কিন্তু আমরা গড়ে তুলছি আসলে ভাই, এবং অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি, এবং আমাদের ইচ্ছা যে পুরো বিশ্বব্যাপী এই আনন্দের শিক্ষার এই বার্তাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এই যে আপনি এত বড় একটা
করে করছি। এখন এই ফার্স্ট টাইম আপনারা এত বড় একটা অনুষ্ঠান থেকে শুরু করে এত বড় একটা আয়োজন থেকে কেমন লাগছে এখানে? ভাইয়া সত্যি কথা বলতে যেটা অনলাইনে কাজ হয়, মানে অফলাইনে কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু যখন অফলাইনে আমরা এই প্রোগ্রামটা করি, সারা বাংলাদেশ থেকে অজস্র শিক্ষার্থী এসেছে, সেই খাগড়াছড়ি থেকে, চিটাগং থেকে এসেছে, এবং সবাই যখন আমাদেরকে দেখছে, জড়িয়ে ধরছে, অনেকে কেঁদে ফেলছে, এবং অনেক স্টুডেন্ট দেখলাম টিচারদের জন্য গিফট নিয়ে আসে সাথে করে, এত ভালোবাসে তাদেরকে। কাজে এই যে আমাদের ছেলেমেয়েদের মিলন মেলার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা ভাইয়া আমাদের মজারও পরিবারের জন্য ভালো লাগার, ভালোবাসার একটা বড় জায়গা। আমরা অসম্ভব খুশি ভাইয়া। আপনার কিসে আপনারা আছেন, কোন দায়িত্বে আছেন? আচ্ছা। কোন নাম? আচ্ছা, আমি হচ্ছে আলী আদনান, আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে আছি, সেখানকার ডিপার্টমেন্টাল হেড হিসাবে আছি। এই নামটা? আলী আদনান, আমি প্রতিষ্ঠাকালীন সময় ছিলাম, এমডি সাহেব যেহেতু পুরস্কারে ব্যস্ত, সো আমি তার মাধ্যমে এসেছি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।